বাদামি শোষক পোকা অর্থাৎ বিপিএইচ ধানের ফসলের প্রধান কীট। বিপিএইচ ফসলের কাণ্ড থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে এবং এর ফলে ফসল শুকিয়ে যায়, যাকে বলে হপার বার্ন। সঠিক ব্যবস্থা না নিলে IRRI এর গবেষণা অনুসারে এই কীটপতঙ্গ ফসলের 20 থেকে 70% ক্ষতি করতে পারে, যা খুবই চিন্তার বিষয়। তাদের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং একই সময়ে তাদের মধ্যে যে কোনো রাসায়নিকের প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বিকাশ লাভ করে। সুস্থ, ভালো চাষ এবং ধানের ফলন বৃদ্ধির জন্য প্রাথমিক পর্যায়ে বিপিএইচ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা আবশ্যক এবং সঠিক পছন্দের সাথে সঠিক সময়ে স্প্রে করতে হবে। চলুন জেনে নিই কিভাবে। এটা জানার আগে আমাদের জানতে হবে কিভাবে বিপিএইচ ফসলের ক্ষতি করে। যখন চাষের অনুকূল পরিস্থিতি তৈরি হয় তখন বিপিএইচ প্রাপ্তবয়স্ক ফসলের কাণ্ডে ডিম পাড়া শুরু করে। এটি একবারে 300 থেকে 350টি ডিম পাড়ে। ডিম ফোটার 2 থেকে 3 দিন পর নিম্ফগুলি 15 দিন ধরে গাছের রস চুষতে থাকে এবং ফসলের ক্ষতি করতে থাকে। যখন নিম্ফগুলি বিকশিত হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন 2 থেকে 3 সপ্তাহের জন্য তারা এই অবস্থায় রস চুষতে থাকে। রস চুষে নেওয়ার ফলে গাছ শুকোতে শুরু করলে ফসলের ক্ষতির কথা জানতে পারে কৃষক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর ক্ষতিও হয়ে যায়। ফসল প্রতি 8 থেকে 10টি বিপিএইচ দেখা মাত্রই কৃষকদের স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া উচিত। বায়ার হলো একটি আন্তর্জাতিক কোম্পানি যার উপর ভারতের লক্ষ লক্ষ কৃষকের অটুট বিশ্বাস রয়েছে। একই বিশ্বাস বজায় রাখার লক্ষ্যে বায়ার নিয়ে এসেছে বিপিএইচ ব্যবস্থাপনার জন্য একটি নতুন কার্যকর সমাধান, কার্বেক্স প্রো। কার্বেক্স প্রো হল দুটি অনন্য রাসায়নিকের সংমিশ্রণ যা বিপিএইচের উপর দ্বৈত প্রভাব ফেলে এবং এটি দীর্ঘ সময়ের জন্য কার্যকর নিয়ন্ত্রণ দেয়। আর যেহেতু এতে দুটি আলাদা রাসায়নিক রয়েছে তার কারণে বিপিএইচকে প্রতিরোধ করা কঠিন হয়ে যায়। কার্বেক্স প্রো ফসল এবং কৃষক উভয়ের জন্যই অত্যন্ত নিরাপদ। কার্বেক্স প্রো হচ্ছে খরচ সাশ্রয়ী, তাই এটি সকল কৃষকের নাগালের মধ্যে। এটি হচ্ছে সঠিক পছন্দ। এখন আমরা স্প্রে করার সঠিক সময় জেনে নিই। বিপিএইচ নিয়ন্ত্রণ করতে যখন উদ্ভিদের উপর বিপিএইচ দৃশ্যমান হয় তখনই সতর্ক হন এবং কার্বেক্স প্রো স্প্রে করুন। চারা রোপণের প্রায় 50 থেকে 55 দিনের মধ্যে এই পর্যায়টি আসতে পারে। এর পাশাপাশি আপনার ফসল পর্যবেক্ষণ করাও প্রয়োজন। এটাও মনে রাখা জরুরি যে কার্বেক্স প্রো প্রতি একর জমিতে 170 গ্রাম হারে স্প্রে করা উচিত। ভালো কভারেজের জন্য প্রতি একর জমিতে 180 থেকে 200 লিটার জল ব্যবহার করুন। যেহেতু বিপিএইচ শুধুমাত্র গাছের নিচের অংশে বাস করে তাই কার্বেক্স প্রো স্প্রে করুন শুধুমাত্র ফসলের নিচের দিকে। যখনই স্প্রে করবেন একটি উপযুক্ত পিপিই কিট পরুন এবং প্রবল বাতাসের সময় স্প্রে করবেন না। কার্বেক্স প্রো এর সুবিধা: সঠিক সময়ে ব্যবহার করলে সর্বোত্তম কার্যকারিতা, দীর্ঘতর টিকে থাকার কারণে বিনিয়োগ খরচে সাশ্রয়, প্রতিরোধের জন্য একদম সঠিক বিকল্প, ধানের সকল ধরনের শোষক পোকা দমনে কার্যকর, সকল কৃষকের কাছে সাধ্যের মধ্যে। বায়ারের কার্বেক্স প্রো, বাদামি শোষক পোকা ভাগাও, কৃষকদের শক্তিশালী বানাও।